বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিওটা করতে গিয়ে শুরু করতে গিয়ে হঠাৎ করে গতকালকের ভিডিওতে একটা আসা কমেন্ট মনে পড়লো, আজ গানটা মিস করে গেলে। গান দুদিন পরে গিয়ে আবার করব, ঠিক আছে? এখন একটু মানে কাজের চাপ যাচ্ছে। কাজের চাপ কিসের চাপ সেটা তোমরা বুঝতেই পারবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, অবভিয়াসলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো শুধু ভিডিওটাই করি, ঠিক আছে? একদম খোশ মেজাজে গান নিয়ে পরে আবার আসবো, ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে আমার এই ভিডিওতে টপিক হচ্ছে দুটো, এবং দুটো ভীষণ 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 ইম্পর্টেন্ট টপিক। প্রথম টপিক হলো, যাকে নিয়ে বলবো সে হচ্ছে নান আদার দেন আমাদের যাযাবর মিনা। হুম মানে ওর জন্য এই যাযাবর শব্দটা যে কি মানে প্রযোজ্য, কিভাবে প্রযোজ্য, যাযাবর, উদ্বাস্তু, এই শব্দ দুটো, রিফিউজি, এই এই কটা শব্দ ভীষণভাবে প্রযোজ্য। তো আমরা এই মিনার সংসার ছাড়ার পর আমরা মানে ওকে কখনো কোনো জায়গায় স্থায়ীভাবে কিন্তু বসবাস করতে দেখিনি, তাই না? মিনাকে স্থায়ীভাবে বসবাস করতে দেখিনি কখনো। ও ওই ফোকলার বাড়ি টু বাপের বাড়ি করেছে শুধুমাত্র ভিডিও করার জন্য। কারণ তখন ফোকলার বাড়িতে যে ইলিগালি বিয়ে করেছিল সেটা তো দর্শকদেরকে জানাতে পারবে না, তাই না? তো তখন তো একেবারে রমরমিয়ে মিনাকে নিয়ে চর্চা চলতো আমাদের ওয়াইটিতে, এখনও চলে। যখন যখন ও এরকম মানে ফুস ওইটা কি বলে, সুতলি বোম এরকম যখন ফাটায়, তখনই গিয়ে একটা দুটো ভিডিও নামে, বিশেষ করে আমি যে কিনা মিনাকে নিয়ে ভিডিওই করি না, সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ভিডিওই দেখি না, আমার বড্ড বোরিং লাগে ওর ভিডিও। কারণ একটা পার্টিকুলার ভ্লগ যেরকম হয় সেরকম তো কিছুই নেই, না আছে সংসার ওর ভ্লগিংয়ে, না আছে ঠিক মতন রান্নাবান্না, না আছে একটা নিয়মমাফিক জীবনযাত্রা। তো কি দেখব? যেটা দেখলে পরে এরকম মনে হয় হায় রে এই করতেছে ওই করতেছে, তো ওই ভিডিও না দেখাই ভালো। তো এইবার মিনার আজকের ভিডিও দেখলাম, আজকে মানে তোমরা ভেবে নাও গতকালকে ভিডিও দেখলাম। সেটা দেখে আমি তার আগের দিনের ভিডিওটাও দেখলাম, কারণ কিছু কিছু বিষয় বলতে গেলে আগের থেকে ভালো করে হোমওয়ার্ক করে নিতে হয়, তো সেটাই করার চেষ্টা করছিলাম। দেখলাম মিনা আবারও চলে এসেছে কলকাতায়, অর্থাৎ ওর জন্মভূমিতে, জন্মস্থানে, জন্মভূমিতেও ভারতে, জন্মস্থানে চলে এসেছে, জন্মভিটে, হ্যাঁ জন্মভিটেতে চলে এসেছে, ঠিক আছে? আচ্ছা, তার আগের দিন কি দেখিয়েছে? ওর দাদা ওকে নিউ দিল্লি স্টেশনে ছাড়তে এসেছে। আর মিনা কি বলল যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো। আর কি বলল যে এই প্রথম একা একা ট্রাভেল করছি, এতটা দূরে একা একা ট্রাভেল করছি। তো এই কটা কথা বলে আগের দিনের ভিডিওটা এন্ড করে দিয়েছে। আর ওর কমেন্ট বক্সে এটাই দেখা গেছে যে ওই তো তুই তোর জন্মভিটেতে যাচ্ছিস, জন্মভিটের নামটা করে এটা বলেছে যে তুই ওখানে যাচ্ছিস, লোক ঠকানো ব্লগার, ব্লা ব্লা ব্লা, এই টাইপের কমেন্ট করেছে। আর আজকের ভিডিওতে দেখলাম যে হ্যাঁ ও ওর জন্মস্থানেই চলে এসেছে, এবং সেটা জরুরি কারণবশত। মিনার জরুরি কারণ জীবনে এত ভর্তি যে কিনা ব্যাকপ্যাক করছে, মানে ওটাকে কি বলে, প্যাকিং করছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে আসার জন্য। মিনা এতটাই ব্যস্ত প্যাকিং করতে, দর্শকদেরকে জানাতে পারছে না যে সে কোথায় যাচ্ছে। মিনা এতটাই মানুষকে মানে ভিউয়ার্সদেরকে এতটাই সম্মান করে যে জরুরি কারণগুলো পর্যন্ত বলতে পারে না। আসলে বলবে কি করে? প্রথমবার যখন এমার্জেন্সি বশত ঠাম্মাকে নিয়ে আসলো, বাড়িতে আসলো, সেই সময় আমাদেরকে কিছু বলেনি, শুধু বলেছে কোথায় যাচ্ছি না যাচ্ছি যাওয়ার পরে তোমরা তোমরা বুঝতে পারবে বা তোমাদেরকে বলে দেবো। তখন তার বলার প্রয়োজন হয় না, আমরা বুঝতেই পারি। তো কি শুনেছিলাম? একটা ইমার্জেন্সি পরিস্থিতি। আর সেই ইমার্জেন্সি পরিস্থিতিটা কি সেটা আগে থেকেই কিন্তু আমরা ভক্তিদার বিভিন্ন ফেসবুকে দেওয়া পোস্ট থেকে আমরা অনুমান করতে পেরেছিলাম। এবং মিনা বাড়িতে আসার পর মিনার ভিডিওতে আমরা দেখেছি আমাদের মিনার মার যে কন্ডিশন ছিল সেটা দেখে পুরো পরিষ্কার হয়ে গেছে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিশাল গন্ডগোল চলছে, এবং তার স্বামীর কিন্তু সেই বাড়িতে যাতায়াতটাই বন্ধ হয়ে গেছে, সে আর বাড়িতে আসে না, অর্থাৎ মিনার বাবা তার নিজের বাড়িতেই আসে না। তো এটা নিয়ে মিনা অনেক আমাদের সাথে বদমাইশি করার চেষ্টা করেছে। যখন কিনা পুজোর বোনাসের টাকা পেয়ে টাকা দিতে এসেছিল, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মুখে ঝামা ঘষে দিতে গিয়ে নিজেই মুখ থুবড়ে পড়েছে। তো এরকম বহু বদমাইশি মিনা করেছে। আর মিনার এই বদমাইশিগুলোকে আনদেখা করে মিনার কিছু ভিউয়ার্স আছে যারা কিনা বিশেষ করে কমেন্ট বক্সে আসে, ম্যানুপুলেট করতে আসে। তারা এইভাবে এটা না ওটা, ওটা না সেটা, না কেন বুঝবো?
তোমাদের সঙ্গে পার্সোনালি কি কথা হচ্ছে না হচ্ছে, তোমরা ম্যানিপুলেট হচ্ছ কিনা সেটা তো কোনো গ্যারান্টি নেই। আমি তো সেটাই বলবো যেটা আমি ভিডিওতে দেখব, তাই না? তো ওরকম ম্যানিপুলেট করে কিচ্ছু হবে না। তোমরা নিজেরা ঠকতে চাইছো, ঠকো না, কি অসুবিধা? এই যে আজকে মিনার বাবা মার যে পরিস্থিতি, সেটা তো আমরা সবাই উপলব্ধি করতে পারছি, সর্বোপরি সবটা জেনেও গেছি, তাই না? তো সেই জায়গা থেকে মিনাকে বারবার ইনোসেন্ট প্রুফ করা, যে কিনা চুপচাপ থাকলেও তাও মানা যেত, যে না ও বলা যাবে না বিষয়টা, তার জন্য ও চুপ করে রয়েছে, না কি করলো, আমাদের মধ্যে তো সব কিছু ঠিকই আছে, তারপরে কে কি বললো যায় আসে না। তো এটা হচ্ছে বদমাইশি করা। আবারও পুনরায় আসলো ও জরুরি কাজ পারপাস, তো সেটা ব্যাক প্যাক করলো, তারপরেও আমাদেরকে জানানোর, আমাদেরকে ছেড়ে দাও, ওর ভিউয়ার্সদেরকে জানানোর প্রয়োজন বোধ করলো না যে ও আবারও এখানে আসছে জরুরি কাজবশত। ওর জরুরি কাজগুলো এতটাই ভয়ানক হয় যে ও বলতে পারে না, ও জনসমক্ষে বলতেই পারে না যে ওর জরুরি কাজটা কি, বুঝতে পেরেছো? তো যাই হোক, এবার ও আসলো, ওর মা বৌদি সবাই নিতে আসলো ওকে, আর এত ব্যাগ যে ও একা নিয়ে নামতে পারবে না। তার মানে কি, তাহলে চিরতরে চলে আসলো, পুরোপুরি চলে আসলো? এটা তো হওয়ারই ছিল, যদিও পুরোপুরি চলে আসে তো এটা হওয়ারই ছিল, বুঝতে পেরেছো? ওখান থেকে ওই মুদি সদয় হেনা থ্যানা কৌটা কাটি ওগুলো তো আর বহন করে নিয়ে আসতে পারে না, তার জন্য হয়তো ওগুলো ওই দাদা বৌদির কাছে দিয়ে এসেছে, বাদ বাকি যেগুলো দরকারি, যেগুলো না নিলে না, সেগুলো নিয়ে মনে হয় চলে এসেছে, বুঝতে পেরেছো? আর সেই কারণেই অতগুলো ব্যাগ বহন করে নিয়ে আসার জন্য মা আর বৌদিকে আসতে হয়েছে, নতুবা যে বুক করে চলে যেতেই পারতো, ক্যাব বুক করে নিয়ে চলে যেতে পারতো, এত ফরওয়ার্ড হয়ে গেছে, তার কি আবার আসতে হয়, কারণ নিতে আসতে হয়, হয় না তো। তো এবার বাড়িতে গেছে। আমি শুধু ভাবছি, এই দুদিন আগে ওয়েস্ট বেঙ্গল ছাড়ার কারণ বলছিল আমাদের মিনা, দুদিন আগেই ওয়েস্ট বেঙ্গল ছাড়ার কারণ বলছিল কবে, খুব সম্ভবত 23শে জানুয়ারি অথবা 26শে জানুয়ারি, এই দুটো দিনের মধ্যে একদিন মিনা এই কারণটা আমাদের কাছে ডিসক্লোজ করেছে, যে কেন মিনা ওয়েস্ট বেঙ্গল ছেড়েছে, কেন না ওখানটায় ও নিজের মর্জি মতন চলতে পারে না, যেখানেই যায় সিসিটিভির ক্যামেরার আন্ডারে থাকে, মানে যেখানেই যায় ওর কোনো প্রাইভেসি থাকে না। তো এই আবার সেই মানে খোলা উন্মুক্ত ময়দানেও চলে আসলো, যেখানে কিনা সবাই ক্লিক 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 ক্লিক, তো খিচমে রিপোর্টও এরকম করবে। তো এখানটায় তো ও সিকিওর নয়, দিল্লির মতন জায়গা যেটা কিনা ওই গণনা অনুযায়ী আনসেফ প্লেস মেয়েদের জন্য, সেই জায়গায় ও সেফ বোধ করে, সেই জায়গায় ও রাত 2টোর সময় অনলাইন ডেলিভারি মাঙ্গায়, তাই বলে না মাঙ্গিয়েছি, তো অনলাইন ইয়ে করে খাওয়ার, ওটাকে কি বলে বলো না, অর্ডার করে, অনলাইন অর্ডার করে, আর ওইটা এত সেফ, আর নিজের জায়গাটা যেখানটায় কিনা জন্মেছে, যেখানে কিনা বড় হয়েছে, সেই জায়গাটা আনসেফ হয়ে গেল, কিসের জন্য? ওর স্বভাবের জন্য। আজকে আমি যদি একা একা বেরোই বা আমার কোনো রিলেটিভের সাথে বেরোই, তাহলে কোনো প্রশ্নই আসে না। আজকে যদি আমি অন্য একজন অপরিচিতের সঙ্গে ব্যক্তির সঙ্গে বের হই, আর আমার যদি ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকে, তাহলে তো আমার ভয় থাকবেই। আর সেই কারণের জন্যই ওর কাছে এই ওয়েস্ট বেঙ্গলটা আনসেফ মনে হয়। কি হাস্যকর! আর ভাবো তো ভাবো, এমন জরুরি কাজ পড়লো ওর এই ওয়েস্ট বেঙ্গলেই, এই আনসেফ প্লেসেই ওকে আসতে হলো। তো মিনাকে ঠিক যতটাই ভালো ভেবেছিলাম, এখন দেখছি ওর কথায় কথায়, ওর আচার আচরণে এবং ওর লাইফস্টাইলে শুধুমাত্র উশৃঙ্খলতা আর মনের মধ্যে বদমাইশি ছাড়া আমি আর কিছুই খুঁজে পাই না। ও এসে পড়েছে, কি জরুরি কাজ থাকতে পারে কেস কামারি ছাড়া? ওর নিজস্ব জীবনে কেস কামারি ছাড়া আর তো কোনো জরুরি কিছু থাকতে হতে পারে না, যেখানে কিনা ওকে ফিজিক্যালি অ্যাপিয়ার হতে হবে। হয়তো এই একটা কারণ, আর নয়তো কি বলে চলে আসবে, এই জরুরি কারণ বলেই হয়তো চলে এসেছে, এটা আমার মনে হচ্ছে। হয়তো বলতে পারবে না যে এবার এই নয়ডাকেও আমি বিদায় জানাচ্ছি, নয়ডাকে বিদায় জানিয়ে আমি পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলে চলে যাচ্ছি, যেটা কিনা আনসেফ জায়গা আমার জন্য, সেখানে আমি চলে যাচ্ছি, এইভাবে হয়তো ভাঙিয়ে বলতে পারবে না, কারণ তার সেই জন্য তার এটা বললে পরে আরও বেশি করে খুব সুন্দর সুন্দর জুতো উপহার পাবে মিনা, সেই কারণের জন্য এটা বলেনি, বলেছে জরুরি কাজ, আরও জরুরি কাজ, এরপরেও আরও জরুরি কাজ। আচ্ছা যাই হোক, বাড়ি ফেরার পরে ভক্তিদাকে কি খুঁজে পাওয়া গেছে? না, ভক্তিদা সেই যে ইমার্জেন্সি ডিউটিতে গেছে, এখনো ফেরেনি, বুঝতে পেরেছো? অন্য জায়গায় ইমার্জেন্সি ডিউটি দিচ্ছে, যার জন্য এখনো বাড়ি ফিরতে পারেনি। তো যাই হোক, এই গেল আমার মিনাকে নিয়ে বলা কথা। এরপরে আমার না, ও এখানটায় চলে আসলে পরে ওর ভিডিও যাও বা আমার দেখতে ইচ্ছা করে, ওই আনারি জিন্দেগি আমার দেখতে ইচ্ছা করে না। ওখানে ওই যে রিফিউজির মতন থাকে, তো আমার দেখতে ইচ্ছা করে না ওই ভিডিও। এখানে চলে আসলো, তাও আমি দেখবো হয়তো,
অবশ্যই কন্টেন্টের জন্য। আচ্ছা, এইবার চলে আসি আরও একজন আমাদের বিখ্যাত ব্লগারকে নিয়ে, যে কিনা এখন দেবীতে পরিণত হয়েছে, সেটা হচ্ছে আমাদের মারু দেবী। মারু দেবীর ভিডিও দেখলাম, 12 মিনিটের ভিডিও দিয়েছে। আহা গো, তার মধ্যেও আবার পরের দিন আবার কিছুটা ভিডিও যুক্ত করেছে। আচ্ছা, তো মারুদেবী আমাদের ভিডিওতে দেখলাম যে সকাল সকাল উঠে পড়েছে, একদম 7 সকালবেলা উঠে পড়েছে। না, মারু 7 সকালে উঠে পড়েনি, মারুর বর 7 সকালবেলা উঠে চলে গেছে কাজে। একটা কাজের অর্ডার ছিল, তাই সেই কারণে তাড়াতাড়ি উঠে কাজে চলে গেছে। আর মারুর উঠতে উঠতে দেরি হয়ে গেছে। মারু দেরি করে উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, মানে চোখ মুখ ধুয়ে নিয়েছে, ঘরটার ঝাড় দিয়েছে না জানি না, ঘরটার ঝাড় দিয়েছে কিনা জানি না, বিছানাটা তোলেনি সেটা দেখা যাচ্ছে। তো বিছানা না তুলেই চা করে নিয়ে এসেছে। বিশ্বাস করো, এত অসুস্থ অসুস্থ লাগে না। আর হ্যাঁ, ও মশারি টাঙানো দেখলাম, বলছে মশা মারার ধূপটা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তার জন্য মশারি টাঙিয়েছে। তো দেখলাম এই বিষয়টা দেখে অনেকেই কমেন্ট করেছে যে এই সময়ে মশার ধূপ জ্বালিও না, প্রবলেম হবে, গর্ভস্থ শিশুর প্রবলেম হবে। তো শুনলে ভালো, আর না শুনলে ওরই ক্ষতি, ওটা নিয়ে আমার আর মাথা ঘামানোর দরকার নেই, ওর হিতাকাঙ্ক্ষীরা বলে দিয়েছে। কিন্তু এই কমেন্টটা কোথাও দেখলাম না, যেটা কিনা আমি বলতে চলেছি পরে, একটু পরে। প্রথমে বিছানা তোলা নিয়ে বলে নি, কত সময় লাগে, কত সময় লাগে বিছানা তুলতে, কত সময় লাগে। বিছানা তুলে নিয়ে তারপরে সুন্দর করে পরিপাটি করে চা ঠা নিয়ে বসবে, বেশ ভালো লাগে দেখতে। হ্যাঁ, ওর ঘর, ওর বিছানা, ওর মশারি, ও টাঙালো কি খুললো, গোছালো কি অগোছালো থাকলো, তাতে কার কি। ওই যে একটা কথা, ফ্রেশ লাগে, সেই কারণেই বলা। আচ্ছা, ইদানিংকালে আবার চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। আচ্ছা, এই অবস্থাতে সকালবেলা খালি পেটে চা খাওয়াটা কি সেফ? জানি না, আমার জানা নেই, যেহেতু আমি সকালবেলা খালি পেটে চা খাওয়াটাকে একদম পছন্দ করি না। যদিও বা আমার বাড়িতে, আমাদের এই বাড়িতে বা আমার বাপের বাড়িতে আমার বাবা মা চা খায় সকালবেলা, বোনেরা খায় কিনা বলতে পারবো না, পরবর্তীতে তো অভ্যাস চেঞ্জ হতে থাকে, এখন খায় কিনা বলতে পারবো না। কিন্তু আমি কোনোদিনও সকালবেলা চা খাই না, এমনিতেই আমার লিভার নড়বড়, তো সেই কারণে আমি সকালবেলা কোনোদিনও চা খাই না। বিকেলবেলাতেই চা খাই, সন্ধ্যেবেলাতেই চা খাই, তাও শুধু লিকার চা খাই, দুধ চাও আমি খাই না। ফ্ল্যাটে গিয়ে খুব দুধ চা খাওয়ার নেশা হয়েছিল, ঘুম উড়ে গিয়েছিল, কারণ দুধ চা করতে গেলে চাটাকে চা পাতা দিয়ে অনেকক্ষণ ফুটাতে হয়, যাতে করে লিকারটা কড়া হয়, কড়া লিকারের চা হয় আর খেতে টেস্ট লাগে। সেই কারণে যত কড়া হবে তত কিন্তু ওই ঘুম উড়বে, সেই কারণের জন্য আমি দুধ চা খাই না। আচ্ছা, যাই হোক, তারপরে কি দেখলাম, তারপরে মারু বলছে অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম, কারণ ও আগের দিনের ভিডিওটা এন্ড করছিল, তখনও বিছানা টিছানা গুছায়নি, বুঝতে পেরেছো? মানে ওই যে কান্নাকাটি দিয়ে থাম্বনেল দিয়ে যে ভিডিওটা করেছিল না, সেই ভিডিওতে কি বলছিল যে আমি এই বসলাম, ঘুম থেকে উঠে বসলাম, বিছানা টিছানা এখনো গুছাইনি, এই ভিডিওটা এন্ড করতে আসলাম, মনটা বড় খারাপ, এই টাইপের কমেন্ট করেছে। ওইটুকু এন্ড করে নিয়ে তারপরে আবার পরেরটুকু চালু করেছে, আর ওইটুকু করার আগে বাদ বাকি কাজটা করেছে, মানে চাটা খেয়ে নিয়েছে, চাটা খেয়ে নিয়ে তারপরে কমেন্ট দেখে তারপরে কাঁদতে বসেছে, কেঁদে ঠেদে নিয়ে তারপরে আবার পরের দিনের ভিডিও আবার শুরু করেছে। এত কষ্ট, বুঝলে, এত কষ্ট হয়েছে। দেখো, যত কষ্টই হোক না কেন, ভিডিও তো শ্যুট করতেই হবে, তাই না? কষ্ট হলেই কি কাজে কি ফাঁকি দেওয়া যায়? তো ওই কষ্টের পার্ট চুকিয়ে নিয়ে আচ্ছা সুন্দর করে একটা টাইটেল থাম্বনেল বের করে নিয়ে তারপরে আবারও পরে ভিডিও শ্যুট করছে। ভিডিও করতে বলে এখনও আমি বিছানা গুছাইনি, গুছাতে হবে না, আবার শুয়ে পড়, ওই বিছানার মধ্যে আবার শুয়ে পড় না, পরে আবার ভাঁজ করেছিল না। হ্যাঁ, তো এবার বলছে রান্নাবান্না ও না খেয়েই চলে গেছে, যেহেতু 6:30টার সময় গেছে, তাই অবভিয়াসলি না খেয়েই গেছে। এবার সকালবেলা থেকে ও কিছু করছে না, মারুও কিছু করছে না। হ্যাঁ, তারপরে বাধ্য হয়ে কখন রান্না করতে গেছে, অনেক পরে রান্না করতে গেছে, বৃহস্পতিবার, তাই নিরামিষের দিন, তো নিরামিষ রান্নাবান্না করবে। তো তরকারি কুটতে কুটতেই দেখলাম কারোর দিকে তাকিয়ে হেসে কথা বলছে। হতে পারে ওর হাজবেন্ড, হতে পারে অন্য কেউ, হতেই পারে, যেহেতু ভাড়া বাড়িতে থাকে লোকজন যাতায়াত করতেই পারে, আবার নিজের কেউ আসলে পরেও সেটা লুকিয়ে রাখা হয়। তো যাই হোক, সেটা বাদ, আমি কিন্তু এখানে এই নিজের কেউ বলতে মধু আন্টিকে একদম মিন করিনি। এইবার সেখানটায় বলছে যে ওর বর বাড়িতে এসে আবারও চলে গেছে, ফোন করে জানায়ও নি যে এসে খাবে না, নতবা ও সেরকমভাবেই করতো। আচ্ছা, বর এসে খাবে কি খাবে না ও ফোন করেনি, তুই তো একবার ফোন করতে পারতিস, তুই তো একবার ফোন করে নিয়ে জানতে পারতিস তুমি কখন আসবা কি করবা, এই তো আমি কিন্তু রান্না বান্না করছি,
তুই ফোন করেছিলিস? সে ফোন করে জানায়নি, তুই ফোন করেছিলিস? তুইও তার ফোন করতে পারতিস। আচ্ছা, তারপরে কি শুনলাম যে সেই দুপুরবেলা, সকালে সেই চা মুড়ি খেয়েছে, তারপরে দুপুর গড়িয়ে গিয়ে তারপরে ভাত ঠাত রান্না করেছে, 2 রকম তরকারি রান্না করেছে, সেই দিয়ে খাচ্ছে। একটা কমেন্ট খারাপ এসেছে, সেটা নিয়ে মারুর কান্নার শেষ নেই। মারু সেটাকে নিয়ে টোটাল গোটা ভিডিও বানিয়ে ফেললো, সেটার উপরে বেস করে টাইটেল বানিয়ে, থাম্বনেল বানিয়ে, চোখের জল বের করে একাকার অবস্থা করে দিল। অথচ সকালবেলা যেটা কিনা ব্রেকফাস্ট, যেটা কিনা রাজার মতন করতে হয়, আবার সে যদি আবার প্রেগনেন্ট হয়, সেটা করলো না, ইচ্ছে করছে না। মানে ওর যে এই যে সকালবেলায় না খাওয়ার যে গা হালামি অভ্যাসটা, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। তাহলে কোনটা বেশি ক্ষতিকারক বন্ধুরা, তোমরা বলো তো? একটা খারাপ কমেন্ট ওর জন্য বেশি ক্ষতিকারক এই পরিস্থিতিতে, নাকি এই যে অনিয়ম করা, সকালবেলা ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টটাকে স্কিপ করে দুপুরবেলা খাওয়া, তাও শুধুমাত্র ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এই কারণ বশত, এটা ওর পক্ষে বেশি ক্ষতিকারক? কোনটা বলো তো? অ্যাকচুয়ালি দুটোই ক্ষতিকারক, তবে হ্যাঁ, একটাকে ইগনোর করা যায়। এই যে যে খারাপ কমেন্ট করেছে, তার কমেন্টটা রিমুভ করার আগে তাকে হাইড করে দিলেই হয়ে যায়। হাইড করে দিলেই কমেন্ট অটোমেটিক্যালি ডিলিটও হয়ে যায়, আর চ্যানেলটাও সারা জীবনে, মানে অ্যাকাউন্টটাও সারা জীবনের মতন হাইড হয়ে গেল, সে আর সেই অ্যাকাউন্ট থেকে কমেন্ট করতে পারবে না। এটাকে ইগনোর করার জায়গা আছে। বাট এই যে ব্রেকফাস্ট স্কিপ করে যাওয়া, এইটা কিন্তু স্কিপ করার কোনো জায়গা নেই। তাহলে কোনটা ক্ষতিকারক? যেটা নন স্কিপেবল, যেটা নন স্কিপেবল সেটা বেশি ক্ষতিকারক। কিন্তু সেটা নিয়ে কি মারুর মধ্যে কোনো মানে ওটাকে কি বলে, কনসার্ন তোমরা দেখতে পেলে? যে যতই শরীর খারাপ হোক, এখন তো আমি আর একা নই, আমার গর্ভে আরেকজন রয়েছে। আমি নিজের জন্য ইচ্ছা না করুক, নিজের জন্য না খাই, এতদিন না খেয়েছি, আমার গর্ভে যে রয়েছে তার জন্য আমাকে নিয়ম করে ভালো মন্দ খেতেই হবে। শুধু খাওয়ার খাইনি তা না, সকালবেলা খালি পেটে যেই ওষুধ খেতে হবে সেটাও স্কিপ করেছে। তাহলে বলো, এই যে যারা ওকে পরামর্শ দেয় সুতপার কাছ থেকে দূরে থাকবে, ওর সঙ্গে কথা বলবে না, ওর ভিডিও স্কিপ করবে, নিজের কমেন্ট বক্স স্কিপ করবে, কত কিছু স্কিপ করবে, আর ওর যে এই যে গা হেলামি স্বভাবটা, এটা চোখে পড়েছে, এটা নিয়ে কেউ কিছু এখন বলবে না? মানে কমেন্ট কর্তাদের আমি বলছি, কারণ ওর ভিডিও যখন দেখি, ওর কমেন্ট বক্সে অবভিয়াসলি আমি চেক করি, তো কই সেটা তো দেখলাম না। যে তোমার তো সাহস মন্দ না, তোমার পেটে একজন রয়েছে, তুমি সকালের খাবার খাচ্ছ না, ওষুধ মিস করছো, তা আর তুমি একটা নেগেটিভ কমেন্ট দেখে নাকে কান্না কাঁদতে বসেছো? তো এটা নাটক ছাড়া কি? বাচ্চার জন্য যদি কনসার্ন কেউ থাকে, হেলায় সমস্ত খারাপটা ইগনোর করে দিয়ে ভালোটাকে আমি গ্রহণ করব, তাই না? আর এখানে নাটক চলছে, বলতে বাধ্য হই। আর এই আমার এই বলাটা সম্পূর্ণ যুক্তিযুক্ত, আর সেটা মারুর ভিডিও থেকেই উঠে আসছে। বাহ 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 বাহ, শুধুমাত্র কি আমার মুখ থেকে যেহেতু বেরোচ্ছে, তার জন্যই সেটা ক্ষতিকারক ওর জন্য, তাই না? এই যে পয়েন্টগুলো বললাম, একটা জায়গাতেও ওর ক্ষতির জন্য বা ওর পিছনে ষড়যন্ত্র বা ওকে শেষ করার জন্য কোনো কিছু কি ছিল বা আছে? নেই। কিন্তু আমি নিজের পয়েন্ট অনুযায়ী ভিডিও করে যাই, আর সেটাই করে যাব। ভাই দেবে, তোমরা অনেকেই বলেছো, মুসলিম বোনেরা বা দিদিরা, তোমরা বলেছো যে এরকম আমার ইয়ে ছিল, আমি প্রেগনেন্ট ছিলাম, আমি কিন্তু রোজা রেখেছি। আমি ওই একটাই কথা বলবো, আমাদের মধ্যে উপোস করে অনেক পুজো করা হয়। আমাকে ডাক্তার বলেছে আপনি কোনো পুজোর উপোস করবেন না, কোনো উপোস করে আপনার পক্ষে পুজো করা সম্ভব না, আপনার শরীরে ক্ষতি হবে, আমি করি না। আর ওই যে বললাম, কপালবশত এমন বাড়িতে আইসি যেখানে কিনা উপোস করে কোনো পূজা নেই, খেয়ে দিয়ে পূজা, আমিষ খেয়েও তুমি পূজা দিতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এক একজনের বডি এক এক রকমভাবে রেসপন্স করে। আমি কখনোই বলবো না মারু মুসলিম বলে মারুকে এনি হাউ রোজা পালন করতে হবে, কখনো না। এগুলো এক তো হচ্ছে ভক্তি শ্রদ্ধার ব্যাপার, নিজের মন থেকে যতক্ষণ না পর্যন্ত না আসে, কেউ ঠেলে গুতিয়ে কখনো ভক্তি শ্রদ্ধা আনতে পারে না, গেঁথে দিতে পারে না। 2 নম্বর হচ্ছে, শরীর যদি না দেয় তাহলে দরকার নেই, শরীর যদি না দেয় তাহলে দরকার নেই। আরেকজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে, যেখানে 40-45টা লাইক পড়েছে, ও কি মারু কি করবে না করবে তোমাকে বলবে? তুমি কি মারুর গার্জেন? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, মারুর গার্জেনও আমাকেই জানায়, সব কিছু ভালোবেসেই জানায়, কষ্টের থেকে জানায়, কখনো বা আনন্দের থেকে জানায়, কখনো বা কিছু শেয়ার করার জন্য জানায়, ঠিক আছে? সত্য সব। কেন যা বলছি তার জন্য কি ওর কোনো ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, এখনো পর্যন্ত একটা ওরকম কথা বলেছি যে ওর ক্ষতি হয়ে যাক, ওর ক্ষতি হয়ে যাবে, এরকম কোনো কথা আজ পর্যন্ত বলেছি? বলবোও না। কালকে একটা আমার ভিডিওতে, কন্ট্রোভার্সি ভিডিওতে একটা কমেন্ট এসেছে দেখেছি,
যে সঞ্চিতা দাস নামক একজন দিদিভাই কমেন্ট করেছে, আমি সেই কমেন্টটাকে পিন করেছি। আগে তোমাকে একদম ভালো লাগতো না, কিন্তু এখন তোমার এই পরিবর্তন তোমাকে ভালো লাগাতে বাধ্য করেছে। তোমার এই ধৈর্য, তুমি এই ভদ্রতা নিয়ে এগিয়ে চলো, সততা নিয়ে এগিয়ে চলো, তুমি ভালো থাকো। তো এই ধরনের কমেন্টগুলি ভীষণ কাম্য। এই পরিবর্তন এই ধরনের কমেন্টগুলির জন্যই। সাথে সাথে নিজের আত্মাটা, অন্তরাত্মাটাও পবিত্র থাকে, যে আমি কন্ট্রোভার্সি করছি ঠিক আছে, কিন্তু কারোর অনিষ্ট সাধন করার চেষ্টা করছি না, কারোর ক্ষতি হোক সেই পরামর্শ দিচ্ছি না। কমসে কম এই জায়গাটায় আমি শান্তিতে আছি। তারপরে যে যাই বলুক না কেন আমার নামে, ও আমার কিছু আসে যায় না। এই ভিডিওটাই দুটো টপিক নিয়ে করলাম। নেক্সট আরেকটা ভিডিও আমি করতে চলেছি, ইম্পর্টেন্ট ভিডিও। সেটা কি বৃত্তান্ত, কি বিষয়, সেটা সেই ভিডিওতেই বলবো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।